তো খাগড়াছড়ি থেকে ওরা চট্টগ্রাম শহরে তাড়াতাড়ি এসে পৌঁছে গেছে, আর আমরা কাছে থেকে আমরা ক্লাবে পৌঁছাতে অনেকটাই লেট করেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো ওয়েলকাম করছি আজকের আরেকটা নতুন ভিডিওতে। পুরো ভিডিওতে সাথে থাকবে, আশা করি ভালোই লাগবে। ড্রেসও লাল আর আমার গিফটের প্যাকেটও লাল, কম্বিনেশনটা দারুণ হয়েছে না? তো এখন চলে আসলাম মামার বিয়েতে। আসলে আজকে অন্য ধরনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। প্রতিদিন তো ডেলি লাইফে যা যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাবলাম একটা বিয়ের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি। তো এখন চলে আসলাম মামার বিয়েতে। তো আমরা আসার আগেই কিন্তু মামারা ক্লাবে চলে এসেছিলো। আর আমরা সবসময় লেট পার্টি, সব জায়গায় যেতে লেট হয়ে যায়। তো এখানে আত্মীয় স্বজনরা সবাই উপস্থিত ছিল। তো বেশ হাসি আনন্দ মজায় কাটছিল আর কি সময়টা। আর আমার বর বিয়ের মণ্ডপ দেখে তার নিজের বিয়ের কথা ভীষণভাবে মনে পড়ছিল। আর সে আমাকে বলছিল চলো আবার বিয়ে করবা নাকি। তো আমি তাকে বললাম যেদিন আমাদের 25 বছর হবে তো সেদিন আমরা আবার একটা বিয়ের একটা অ্যারেঞ্জমেন্ট করব, আশা আছে আর কি। তো এই যে আমাদের এখানে বউকে দেখবে পান পাতা দিয়ে আসছে। তো আমার বিয়ের সময় কিন্তু এটা হয়নি, পান পাতা দিয়ে আমি কিন্তু আসিনি। তো শুভদৃষ্টিতে আমাদের ওভাবে হয়নি। আসলে এই নিয়মটা কিন্তু আমাদের বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রামে, অন্য জায়গায় আছে নাকি আমি ঠিক বলতে পারবো না। চট্টগ্রামে কিন্তু খুব একটা ছিল না যে পান পাতা চোখের সামনে দিয়ে আসবে তারপর একটু শুভদৃষ্টি হবে। তো এটা ছিল না। তো আমার ইচ্ছা আছে 25 বছর যখন আমাদের বিয়ের 25 বছর পূর্ণ হবে তখন এই ধরনের করে একটা রিচুয়াল আবার করার জন্য। দেখি ভাগ্যে থাকলে হবে। তো এখন চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তো সবাই একসাথে খেতে বসে পড়েছি, ওদিকে বিয়ে চলছিল। তো আমরা বেশি সময় থাকতে পারবো না, তাই খাওয়া দাওয়াটা আগে করে নিচ্ছিলাম। তো আমার বর এখানে আমাকে বলছিল আর কি যে তোমাকে শুধু তরকারি দিয়েছে, ভাত তো দেয়নি। তো কী কী আইটেম পড়েছে এগুলো জিজ্ঞেস করছিল। সবার সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। আসলে মামাদের সাথে অনেক দিন পরেই দেখা হয়েছিল। বিশেষ করে মামারা অনেক দূরে থাকে, ওদের বাড়ি হচ্ছে খাগড়াছড়ি। তো খাগড়াছড়ি থেকে ওরা চট্টগ্রাম শহরে তাড়াতাড়ি এসে পৌঁছে গেছে, আর আমরা কাছে থেকে আমরা ক্লাবে পৌঁছাতে অনেকটাই লেট করেছি, কারণ বাচ্চাদের পরীক্ষা, তো ওদেরকে একটু পড়াশোনা করিয়ে তারপরে আমাদেরকে বের হতে হয়েছে। তো মামিকে আমাদের সবার ভীষণ পছন্দ হয়েছে, কারণ মামি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ বেশ হাসি খুশি ছিল, সবার সাথে খুব ভালোভাবে মিশছিল। আমাদেরকে আগে তো দেখেইনি, কিন্তু উনি এত ভালোভাবে মিশছিল মনে হচ্ছিল যেন অনেক দিনের জানা পরিচিত। আর মামি দেখতেও ভীষণ ভালো হয়েছে, খুব সুন্দর মামি। আর ভীষণ ভালো লেগেছে হচ্ছে, উনি খুব হাসি খুশি ছিল। তো এখনের যেটা হচ্ছে সেটা হচ্ছে মালা বদল। মেয়েদের জীবনের, মেয়ে কেন বলবো, শুধু মেয়ে ছেলে সবার জীবনের বিশেষ একটা মুহূর্ত, স্মরণীয় মুহূর্ত। এগুলো দেখে নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল আমার। মামি খুব সুন্দর করে হেসে হেসে মালা বদল করছিল, দেখে ভীষণ ভালোই লাগছিল। আশা করছি মামি ভীষণ ভালো হবে। পুরো বিয়ে পর্যন্ত মানে শেষ পর্যন্ত থাকতে পারিনি, কারণ হচ্ছে বাচ্চার স্কুল রয়েছে, তো স্কুলে যেতে হবে। আর বাসায় এখন খালি রেখেও যাওয়া যায় না, কারণ বাসায় তো কেউ ছিল না, আমরা সবাই বিয়েতে চলে গিয়েছিলাম। তার জন্য চলে আসতে, দেখতে পাচ্ছ বউ কত মিষ্টি করে হাসছে, বেশ ভালোই লাগছিল। তো আমি যেহেতু উপভোগ করছিলাম, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, তোমরাও দেখো, কারণ প্রতিদিনের একঘেয়েমি ব্লগ সবার দেখতে ভালো লাগে না। যেহেতু লাইফস্টাইল ব্লগ করি, তো রেগুলার আমি যা করি তাই তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি, যদিও আমি ডেইলি ব্লগ আপলোড করতে পারি না, কারণ হচ্ছে আমার মেয়েকে আমাকে বেশি সময় দিতে হয়, ওর পিছনে সময় অনেকটা চলে যায়, তার কারণে রেগুলার ভিডিও আপলোড আমি করতে পারি না। তো যখনই সময় সুযোগ হয় বা ভালো কিছু দেখানোর মতো হয়, তখনই আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। ইচ্ছে করে রেগুলার শেয়ার করার, আসলে টাইমের সাথে আমি মানে টাইমটা অ্যাডজাস্ট করে আমি ব্লগ রেডি করতে পারি না। অনেক সময় দেখা যায় ভিডিও করা থাকে কিন্তু এডিট করা বা ভয়েস ওভারের জন্য দেওয়া হয় না। আজকে ভাবলাম এই ভিডিওটা হলে একটু শেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগছে। এই বিয়ের বউটা ভীষণ হাসি খুশি ছিল, দেখতে ভালোই লাগছিল। আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। আমি এত হাসি খুশিভাবে বিয়ে করতে পারিনি, কারণ বিভিন্ন প্রবলেম ছিল। তার মধ্যে বিশেষ যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আমার বাবাকে ভীষণভাবে মিস করছিলাম। আমার মনে হচ্ছিল বাবা তো নেই, আমি আমার মা আর ছোটো বোনকে একা ফেলে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি, এগুলো ভাবতে আমার কষ্ট লাগছিল, তাই হাসিটা আমার মুখ দিয়ে আসছিল না। আর এখনকার অবশ্য জেনারেশন চেঞ্জও হয়েছে,
এখনের বিয়েতে বর কনে সবাই ভীষণ হাসি খুশি থাকে, অবশ্য ভালোই লাগে, জীবনের বিশেষ একটা দিন, হাসি খুশি থাকতে পারলে ভালো। তবে এক একজনের ফিলিংসটা এক এক রকম হয়, আমারটা অন্যরকমই ছিল। তবে এই মামিকে ভীষণ ভালো লাগছিল, কারণ উনি সবসময় হাসি মুখেই ছিল, বেশ ভালোই লাগছিল। মালা বদল শেষ, এবার বিয়ের কুঞ্জে ওরা ঢুকে যাবে। তো এখনকার হচ্ছে যেটা প্রবলেম বিয়েতে, সেটা হচ্ছে ফটোশ্যুট যেগুলো করা হয় আর কি। ফটোশ্যুট করতে গিয়ে আসলে বিয়ের আনুষ্ঠানিকতা অনেকটা, আমার মনে হয় যেটা মেন কাজ সেটা অনেকটা ফাঁকি দেওয়া হয়ে যায়। তো এখানে ব্রাহ্মণ ঠাকুর দেখছিলাম খুব রেগে যাচ্ছিল যখন ক্যামেরাম্যান বলছিল, মানে ক্যামেরাম্যানের দিকে তাকাতে, বা উনি শ্যুট নিচ্ছিল, তখন ব্রাহ্মণ ঠাকুর ভীষণ রেগে যাচ্ছিল আর বলছিল যে এটা হচ্ছে ওদের জীবনের বিশেষ একটা দিন, তো ধর্মীয় আচার অনুষ্ঠানটা করতে দেওয়া হোক, এটাই ওদের দুজনের জন্য মঙ্গল হবে, এই ধরনের কিছু কথাবার্তা উনি বলছিলেন। আসলে এটা ঠিকও আছে, ফটো তোলাটাও একটা ব্যাপার, কিন্তু যেটা মাঙ্গলিক কাজ সেটা একটু সুন্দরভাবে করতে দিলে আমার মনে হয় ভালো। ফটোশ্যুটটা বিয়ের পরেও চাইলে করা যায়, আমার যা মনে হয়। তো অবশেষে আমরা চলে আসলাম বিয়ে বাড়ি থেকে। বিয়ে বাড়ি থেকে, এখন বেজেছে 11:30। বিয়ে পর্ব শেষ, আর বিয়ে বাড়িতে যাওয়ার সময় সবগুলো এলোমেলো করে রেখে গিয়েছিলাম, সব থেকে জিনিসপত্র। আর আমার মেয়ে কোথায়? বিয়ে বাড়িতে আমার খবর হয়ে গেছে।